অরূপ বিশ্বাসের হাত ধরে পূর্ব আনন্দপল্লী মিত্তির পুকুর পাড় আমরা কজন পরিচালিত জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা। পূর্ব আনন্দপল্লীর আকাশে এখন উৎসবের রং, ঢাকের শব্দে, আলোর ঝলকে ও ভক্তির আবহে মেতে উঠেছে সমগ্র পাড়া। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 114 নম্বর ওয়ার্ডের পূর্ব আনন্দপল্লী মিত্তির পুকুর পাড় আমরা কজন পরিচালিত জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়ে গেল গতকাল সন্ধ্যায়। রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা এলাকার জনপ্রিয় বিধায়ক অরূপ বিশ্বাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররা। ঢাকের তালে এলাকার মানুষের সমাগমে জমজমাটে ছিল এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় 11 চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, 113 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতাকর মজুমদার, 114 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডল এবং পর্যবেক্ষক পিন্টু বিশ্বাস, 112 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায়। পাশাপাশি উপস্থিত ছিল ক্ষুদে শিল্পী বিলাস। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী, মা এবং জন্মভূমি, সেটাই হচ্ছে আমাদের কাছে স্বর্গ। আমরা জন্মভূমিকে ভালোবাসি, দেশ মাতৃকাকে ভালোবাসি, এই বাংলাকে ভালোবাসি, আর জগৎ জননী আমাদের জগদ্ধাত্রীকে আমরা শ্রদ্ধা করে পুজো করি। এত মানুষের সমাগম পুজোতে, আমার তো মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো নয়, দুর্গা পুজোতে আমরা এসেছি এবং সবাই এত সুন্দর সেজে গুজে সবাই রয়েছে। অ্যাকচুয়ালি মা জগদ্ধাত্রী হচ্ছে মা দুর্গারই একটা রূপ এবং তিনি আসেন, তিনি চান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে তাদের ভালো রাখা, সুখে রাখা, শান্তিতে রাখার দায়িত্ব হচ্ছে মা জগদ্ধাত্রী। এবং আমরা সবাই মিলে আমি মার কাছে প্রার্থনা করব, মা তুমি সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। পুজো আমাদের 12 বছর পদার্পণ চলছে। তো আমরা প্রতি বছরই এরকম অঞ্চলের দুস্থ গরিব মানুষদের নিয়ে কম্বল বিতরণ, মশারি বিতরণ এগুলো করি। কিন্তু এবছর আমরা একটু দৃষ্টি আকর্ষণ অন্যদিকে নিয়েছি, যেটা হচ্ছে অঞ্চলে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছে, এবার তারা পড়াশোনা করছে কিন্তু তাদের একমাত্র বাড়িতেই গিয়ে তারা পাস করেছে ব্যাপারটা বলছে, কিন্তু অঞ্চলে সবাই হয়তো জানছে না। তো আমরা কজনের পক্ষ থেকে আমরা এবার প্রিপারেশন নিয়েছি সবাই আলোচনার মাধ্যমে, যে আমরা এবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী যারা উত্তীর্ণ হয়েছে তাদের এখানে মন্ত্রীর হাত থেকে আমরা সংবর্ধনা দিয়েছি। এরকম কাজ আমরা আগামী দিনেও করব। এছাড়া অঞ্চলের ছোট বড় ক্লাস 1 থেকে ক্লাস 10 অব্দি যারা স্কুল পড়ুয়া বাচ্চা ছেলেমেয়েরা, তাদেরকেও আমরা ব্যাগ বিতরণ এই অনুষ্ঠান কর্মসূচিতে সামিল করতে পেরে আমরা কজনের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত। এটা তো আমাদের লাস্ট ইয়ার আমরা খুব আশার আলো আমরা ভেবেছিলাম পাবো। অরূপদার কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের এখানে উনি উপস্থিত হতে পারেননি, জানি না। তবে এবছর আমি অনেক আগের থেকে প্রিপারেশন নিয়ে লেগেছিলাম। তো বিশেষ করে আমাকে রাজা মহেশ্বরী, পিন্টু বিশ্বাস, প্রীতম সাহা এবং বিশ্বজিৎ মণ্ডল, অনিতাকর মজুমদার এনারা অনেক হেল্প করেছেন দাদাকে এখানে আনার জন্য। আর দাদার হাত থেকে আমরা সবাইকে এই পুরস্কার দিতে পেরেছি, এটা আমাদের একটা বিরাট অংশের দাবি আমাদের। 12 বছরে পূর্ণ হলো এই আমরা কজন পরিচালিত শ্রী শ্রী জগদ্ধাত্রী মা। ঠাকুরের কাছে জানাই যে এই পুজোটা যেন আরো অনেক বড় হোক, আরো অনেক দীর্ঘায়ু হোক, খুব ভালো করে হোক, দিনকে দিন আরো অনেক বড় হোক। আর আমরা কিছুক্ষণ আগেই আমাদের একটা অনুষ্ঠান ছিল, যারা ক্লাস 10 আর 12 পাস আউট করেছে বিভিন্ন স্কুল থেকে, তাদের একটা ব্যাগ দেওয়া, সার্টিফিকেট দেওয়ার। তো সেটার মধ্যেও অংশ আমি খুব গর্বিত বোধ মনে করছি, খুব ভালো লাগছে। আর আমার আবার একটা অনুষ্ঠান আছে 31 তারিখ এখানেই। তো খুব সব মিলে একেবারে জমজমাট ব্যাপার, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর পুজোর এখানকার আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে দিলীপ দাস মহাশয় এবং বাপ্পা দাস মহাশয় এবং সমস্ত সদস্যদের আমার মন ভরা প্রাণ ভরা ভালোবাসা, খুব শুভেচ্ছা। তোমাদের জগদ্ধাত্রী পুজোর খুব ভালো কাটুক, সুস্থ থাকো, তোমরা সাবধানে থাকো। রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা যেমন উপস্থিত ছিলেন, ঠিক তেমনি উপস্থিত ছিলেন বিলাস, ছোট্ট বিলাস। আমরা বলি ছোট, কিন্তু ওর ভীষণভাবে আমাদের একটা অদ্ভুত একটা ভালো লাগা আবিষ্ট করে, কারণ আমাদের অঞ্চলের ছেলে ও এতটা বড় খ্যাতি, সেগুলো তো আমাদের আনন্দ দেয়, আমাদের অহংকৃত করে। সেই বিলাসও আজকে উপস্থিত ছিল এবং আগামী কটা দিন ধরে ও থাকবে। এটাও কিন্তু এই পুজোর অনেকটা বড় প্রাপ্তি।
তো সবচেয়ে বড় কথা যে এখানের মানুষের মধ্যে এই পুজোটাকে নিয়ে একটা বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। দুর্গাপুজো নয়, কিন্তু দুর্গাপুজোর একটা ভাব। অসংখ্য মানুষ, বাড়ির মেয়েরা, বউরা তারা ছুটে এসেছেন। আর তার চাইতেও আরেকটা বড় জিনিস সেখানে দেখা গেল, এই জগদ্ধাত্রী পুজোয় এই অঞ্চলে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন বোর্ডেতে তারা পাশ করেছে তাদেরকে পুরস্কৃত করা হলো। এটা একটা বড় পাওয়া। আরেকটা বড় কথা, আজকে থেকে যে শুরু হলো আগামীকাল এবং আগামী পরশু 31 তারিখ, পুজোকে কেন্দ্র করে 31 তারিখ অনেক বড় একটা বিচিত্রা অনুষ্ঠান। এই অঞ্চলের মধ্যে একটা কি বলবো, একটা মারাত্মক একটা সমারোহ পড়ে যায়, সবাই একসাথে দেখে। বাংলার আর বাঙালির উৎসবের একটা বিষয় আছে যে সংকীর্ণতা ঘুচে গিয়ে সবাই এক হয়ে থাকে। এই আমরা কজনের মধ্যে এই যে সব এখানে বিভিন্ন জাতির মানুষ থাকেন, বিভিন্ন জাতের মানুষ থাকেন, সবাই মিলে মিশে এই পুজোটাকে উপভোগ করে ভীষণভাবে। এখানে দিলীপ দা আছেন, দিলীপ দাস, বাপ্পা আছেন, বাপ্পা দাস। আর এই অঞ্চলের মানুষ যেভাবে পুজোটাকে উপভোগ করে, এক কথায় অসাধারণ।